দিনদার ইমানদারেরা ক্ষমতায় যাক, তাদের পিছনে কর্মী হিসেবে কাজ করব, নেতা হতে চাই না। কিন্তু আল্লাহর কসম, নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহর আয়াতের যদি অপব্যাখ্যা করে, কয়েকদিন আগে এক মাওলানা সাহেব বললেন যে এই মার্কায় যদি এই বছর এই লোকেরা ভোট দেয় তাহলে ইমান থাকবে, আর ভোট না দিলে বলে ইমানই থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজন বলতেছে যে আপনারা আসেন এই মার্কায় ভোট দেন, আপনাদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করছি আমরা। অমুক দলের লোকেরা জাহান্নামের টিকিট বেচে, আমরা আপনাদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করি। ভণ্ডামির তো একটা মাত্রা থাকা উচিত। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? আপনি জান্নাতের টিকিট বিক্রি করার কে? আপনার তো নিজেরই জান্নাতের খবর আছে কিনা গ্যারান্টি নাই, আপনি আরেকজনের কাছে টিকিট বিক্রি করেন। মনে রাখবেন, ইসলাম আমরাও চাই, কিন্তু বিকৃত ইসলাম চাই না। আল্লাহর কোরআনী সমাজ ব্যবস্থা চাই, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে নিজের রাজনৈতিক ফায়দা লুটবেন, সেটা আমাদের হায়াত থাকতে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহর আয়াত নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আরেকজনে তামাশা করতেছে। কারণ সারা বছর নামাজ নাই, রোজা নাই, নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি আসে না নাই জুড়ে বলেন। আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, নির্বাচন আসলে আলেমদের কাছে মাথা নয়, হুজুর একটু হাত দিয়ে একটু দোয়া করে দেন। এই ভণ্ডামিও দেশে আসে না নাই? আমি বলবো, শুধু নির্বাচনে আলেমদের কদর বাড়ে কেন? শুধু নির্বাচনে টুপির দাম বাড়ে কেন? যে লোকে বলে শরিয়া আইন বিশ্বাস করি না, উনিও দেখি টুপি মাথায় দেয়। কথা বলে না? আচ্ছা, যে শরীয়তে বিশ্বাস করে না, সে টুপি মাথায় দিলে লাভটা কি? সে কার জন্য টুপি দিয়েছে? সে কার জন্য টুপি দিয়েছে যে শরিয়া বিশ্বাস করে না? সে টুপি দিয়েছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য। এগুলা চলবে না। আবার আরেকজনে বলতেছে, মানে হুজুর আবার আগামীতে নির্বাচন করবে, তো এই জন্য ওয়াজ নসিহত সব নির্বাচনের পক্ষে। কেমনে লাগাই দেখেন? আচ্ছা, নির্বাচনের পক্ষে আপনার আল্লাহ পাক যা বলেছেন তাই বলেন। উনি বলেন যে কবরে প্রশ্ন করা হবে তিনটা, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুক। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এই তিনটা নাকি রাজনীতির প্রশ্ন। হুজুর ভয়টা বলতেছেন যে আপনাকে জিজ্ঞেস করা হবে ওয়া মা দীনুকা, মানে তুমি কোন দল করো। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। এগুলা কি হাদিসের অপব্যাখ্যা নয়? এগুলা কি হাদিসের অপব্যাখ্যা নয়? আল্লাহ পাক যা বলছেন সেটাই বলেন, অপব্যাখ্যা তো দরকার নাই। আপনি বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে একমাত্র আল্লাহ, এটা বলেন। আপনি বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের একমাত্র উত্তরাধিকারী মালিকানা কার? আল্লাহ। বলেন। আপনি বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর আয়াত দিয়ে বিচার ফয়সালা না করলে জালেম হবে, ফাসিক হবে, কাফের হবে, এগুলা বলেন যেগুলো কোরআন শরীফে আছে। এগুলা বাদ দিয়ে একজনে বলা শুরু করছে এই মার্কায় ভোট দিলে কোরআন বিজয়ী হবে, আর এই মার্কা হেরে গেলে কোরআন হেরে যাবে। ভণ্ডামির মাত্রা থাকা উচিত। ভণ্ডামি করবেন না। আল্লাহর কোরআন কোনোদিন পরাজিত হবে না। আপনার মার্কা জিতলেও আল্লাহ বিজয়ী, আপনি হারলেও আল্লাহ বিজয়ী।